নির্বাচন কমিশন হঠাৎ ডক্টর ইউনূস সরকারের চাইতে বেশি বুঝছে, সরকারের চাইতে আগ বাড়িয়ে বিএনপির কথায় নির্বাচন করতে চাইছে। নির্বাচন কমিশন একটা ভেজাল বাজাচ্ছে। দর্শক, এই নির্বাচন কমিশন অত্যন্ত ভালো, সিইসি যথেষ্ট ভালো, কোনো সন্দেহ নাই। মনে রাখতে হবে, এটা গঠিত হচ্ছে হাসিনার আইনে। অতএব এই যে সংস্কার কমিশন, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, কি হাসিনা নামকাওস্তে একটা আইন করেছে, সেই আইনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নাগরিক কমিটি শুরুতেই এই নির্বাচন কমিশন বাতিলের আহ্বান জানিয়েছিল। হ্যাঁ, নাগরিক কমিটির আহ্বান যে যৌক্তিক ছিল, এটা এখন প্রমাণিত হচ্ছে। বিশেষ করে দুই একজন বুইরা খাটাস আছে এই নির্বাচন কমিশনে। আসলে বুইরা খাটাসদের মাধ্যমে কিছু সম্ভব নয়, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই বুইরা খাটাসরা একটা ইসি মাসুদ, ওই ওবায়দুল কাদেরের মাসুদ আছে না, সেই ভাষায় বলতে ইসি মাসুদ, বুইরা খাটাস, আপনি ভালো হয়ে যান। আপনি চালাকি করছেন, বাড়াবাড়ি করছেন। আপনি হাসিনার আইনে নির্বাচন কমিশন হয়েছে, আপনাকে ধাক্কা দিয়ে যে কোনো সময় চেয়ার থেকে জনগণ ফেলে দিতে পারে যদি বেশি চালাকি করেন। আপনি সেই পর্যায়ে যাচ্ছেন, হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। আপনি কি মনে করছেন আমরা এই কথাগুলো বলছি, এটা কি আমরা বাস্তবায়ন করতে পারবো না? দেখেছেন না, নাম ধরে ধরে অমুক প্রিন্সিপাল তমুক সরাই দাও বলছি, সরিয়ে দিয়েছে। যেদিন বলেছি তার পরের দিন জয় বাংলা করে দিয়েছে। অতএব ইসি মাসুদ টাসুদ ওগুলোকে আমরা চার আনারও দাম দেই না। হাসিনার আইনে গঠিত ইসি মাসুদ, বুইরে খাটাস, তাবলিগের চিল্লায় যান ফাজলামি বাদ দিয়ে। দর্শক, এই ইসি মাসুদ এ একটা বিএনপির দালাল, আর এখন বিএনপির দালাল মানে ভারতের দালাল। নির্বাচন কখন হবে কি, এটা সংস্কারের উপর, বিচারের উপর নির্ভর করে। আর সরকার একটা আনুমানিক ডেডলাইন অথবা রোডম্যাপ দিয়েছে যে সংস্কার না চাইলে রাজনৈতিক দলগুলো এবছরের শেষের দিকে, আর সংস্কার চাইলে সামনের বছরের জুনের মধ্যে। এই তো, এর চাইতে বেশি কিছু কোনো কথা সরকার বলেনি। ডক্টর ইউনূস নিজেও বলেননি, তার প্রেস উপদেষ্টাও বলেনি, বা প্রেস সচিবও বলেনি। কিন্তু এই ইসি মাসুদ বুইরে খাটাস, তিনি আগ বাড়িয়ে কিছু কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে। তিনি বদিউল আলম মজুমদার অথবা বিবিএস এর সার্ভেতে উঠে এসেছে যে বাংলাদেশের 65% মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জাতীয় নির্বাচনের। এবং সরকারের পক্ষ থেকেও উপদেষ্টারাও বলেছিলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। এবং এটা তো আমরা সহজ বুঝি যে স্থানীয় সরকার নির্বাচন জরুরি, জনগণের সাথে সম্পর্ক থাকে স্থানীয় সরকারের, সংসদের সাথে জনগণের সম্পর্ক নেই। জনগণ সরাসরি সেবা নেয় স্থানীয় সরকার থেকে, অতএব এটা জরুরি, ওয়াজিব। এবং একই সাথে দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার অধীনে সুষ্ঠু নয়, এটা সেই হুদা কমিশন বলেছিল। সে 111 সরকার কিন্তু জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চেয়েছিল, কিন্তু বিএনপিও বিরোধিতা করেছিল, আওয়ামী লীগও বিরোধিতা করেছিল, এখনো বিএনপি আওয়ামী লীগ বিরোধিতা করছে। তার ফলে কি হয়েছিল, 8 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হয়েছিল, 2009 সালে এসে স্থানীয় নির্বাচন শুরু হয়েছে। তখন আওয়ামী লীগ ইচ্ছা মতো গায়ের জোরে স্থানীয় সরকার নির্বাচনগুলো জিতে গিয়েছে। তখন তৎকালীন নির্বাচন কমিশন হুদা সাহেব বলেছিলেন যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মানে কিভাবে কি হয় সেটা আমরা 111 সরকারের সময় দেখেছি, এখন আবার সেই পথে হাঁটছে। তো এই ইসি মাসুদ বুইরা খাটাস, তিনি আগ বাড়িয়ে চালাকি করে বলছেন যে আগে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনাকে নিতে বলেছে? আপনি কি, আপনাকে ডক্টর ইউনূস বলে দিয়েছে যে স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেন? কোনভাবে কি করতে হবে এটাই তো এখন পর্যন্ত ঠিক হয়নি। দেশের কোনো সংবিধান নেই বাস্তবিক পক্ষে, চূড়ান্ত হয়নি সংবিধান, আইন, নানান কিছু নির্বাচন সংক্রান্ত আইনও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আপনি এর মধ্যে আকবরই এত কথা বলছেন, আপনাকে স্বাধীনতা কে দিয়েছে? তো এই ইসি মাসুদ একমাত্র এই বিএনপির দালাল, আমার কাছে যেটা মনে হচ্ছে তিনি উল্টোপাল্টা কথা বলছেন। শুধু এই স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি দালালি করছেন তা না। দেখেন, ইসি যেখানে বলে দিচ্ছে এই মাসুদ বুইরে খাটাস যে আগে জাতীয় নির্বাচন হবে, তখন এটা তো বিএনপি পরে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে যে এই যে নির্বাচন কমিশনার বলেছে আগে জাতীয় নির্বাচন, এখন উল্টা কথা বললে হবে? এটা নিয়ে বিএনপি অপরাজনীতি করবে, মানে বিএনপি হাতে কার্ড তুলে দিচ্ছে এই বুইরে খাটাস ইসি মাসুদ। দর্শক, এরপরে নতুন ভাবে আবার কি দেখেন কি বলছে, জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে। আচ্ছা, ডিসেম্বর অথবা জানুয়ারিতে, একথা তো সরকার বলেনি, বেশি বুঝছেন কেন? সরকার বলছে ডিসেম্বর অথবা জুনে বা জুনের মধ্যে। তো জানুয়ারিতে, এমনকি তাও তো কন্ডিশনাল, যে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে, রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে সরকারের সাথে বসে বলেছে যে সংস্কার চাই না। রাজনৈতিক দলগুলো বলতে তো বাংলাদেশে অনেক দল, আপনি রেজিস্টার ধরলেই তো প্রায় 40+ ধরতে হবে। সেখানে বিএনপি একা সংস্কার বিরোধিতা করছে, কিন্তু অন্য সবাই তো সংস্কার চায়।
তাই আপনি সংস্কার চায় না, সংস্কার হবে না, এটা ধরে নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ঘোষণা করে দিচ্ছেন। এত চালাকি আপনি কি করছেন? আপনার কপালে শনি আছে যে মানুষ ধরে এই বুড়ে বয়সে আপনাকে জয় বাংলা করে দিবে। আপনি বিএনপির দালালি করছেন, ভারতের দালালি করছেন। এটা ভারত চায় ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন চায় ভারত। সজীব ওয়াজেদ জয় তার বাপ মোদিকে বলে দিয়েছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। আমরা এর প্রতিবাদ জানাই দর্শক। চলতি বছরের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আব্দুর রহমানুল মাসুদ। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যান। আপনি বৃদ্ধ মানুষ, কিন্তু বৃদ্ধরা উল্টাপাল্টা কাজ করলে তাকে আমরা বুড়ে খাটাস বলি। এটা বাংলাদেশের এখন জেনজি কালচার। অতএব ভালো হয়ে যান, দালালি ছাড়েন। ভারতের দালালি, বিএনপির দালালি, ভারতের দালালি আর বিএনপির দালালি এখন এক। ভারত, আওয়ামী লীগ, বিএনপি এক মেরুতে। পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি তথ্য জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য ইসি মাসুদ বলেন, কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষণার সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হয়। দেখেন, প্রধান উপদেষ্টা ওটা সম্ভাব্য টাইম বলেছেন, অথচ তিনি জানুয়ারি বানিয়ে দিয়েছেন। এভাবে বলেননি প্রধান উপদেষ্টা। আপনি চালাকি করছেন, বিএনপির হাতে কার্ড তুলে দিচ্ছেন। স্থানীয় নির্বাচন নয়, বরং এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ চলছে জানিয়েছি বলেন। দেখছেন, স্থানীয় নির্বাচন না, জাতীয় নির্বাচন নিয়ে কাজ চলছেন। দেশ জুড়ে 65,000 তথ্য সংগ্রহকারী, উল্টাপাল্টা। অথচ 65% মানুষ চায় আগে স্থানীয় নির্বাচন। জনগণের মতামতের কোনো ভ্যালু এই উইরে খাটাসের কাছে নেই।